ছবির মধ্যে একটা সিন আছে যেখানে দুর্গা আর অপুর বয়স্ক পিসি তাদের গল্প শোনাচ্ছে। প্রথমে দেওয়ালে একটা ছায়া দেখায়, তারপর আস্তে আস্তে ক্যামেরাটা পেছনে আসে, দেখায় পিসির কোলে দুর্গা আর অপু শুয়ে আছে আর পিসি গল্প বলছে। একটা সিম্পল সিন, ভেতরে কিছু গভীর অর্থ বোঝাতে চায় না, শুধু দেখাতে চায় বয়স্ক পিসির সঙ্গে অপু আর দুর্গার কীরকম বন্ডিং তৈরি হয়েছিল। ওয়েলকাম টু দ্য হারমিট, পথের পাঁচালী সিনেমাটা দেখলাম। ছবির প্রথমে ইন্দিরা ঠাকুরুনকে দেখায়। এর ব্যাপারে একটু ছোট্ট করে বলি, কারণ এর অভিনয় আমাকে এতটা মুগ্ধ করেছে যে বলার নয়। আমি ছোটোবেলায় আমার ঠাকুমার শাশুড়িকে দেখেছি, আর পাড়ায়ও কয়েকটা বয়স্ক মানুষকে দেখেছি। স্ক্রিনে যখন এই ক্যারেক্টারটা আসতো আমি ভুলেই যেতাম সিনেমা দেখছি। শ্যুটিংয়ের সময় ওনার বয়স ছিল প্রায় 80 বছর। একটা সিন আছে যেখানে একটা কথা কাটাকাটির মাঝে তিনি চলে আসেন। দুর্গা, তুই নিয়েছিস টুনির মালা? নাও না তুমি মেয়ে, আপনি হাত তুলছেন কেন? ও মিথ্যাবাদী। দেখি এই ফলগুলো তোমার কোন বাগানে শুনি, দেখি তোল। হলো কি হলো? ও সৌদামি, ও বউ, কি হয়েছে? কি হয়েছে? ও বউ, কি হলো? আমি জানি না আর কোনো মুভিতে এত সাবলীল কোনো বয়স্ক মানুষের ক্যারেক্টার দেখেছি কিনা। অনেকদিন আগে কোথাও একটা পড়েছিলাম 1920 সালের দিকে তিনি নাকি মঞ্চে যাত্রা করতেন। 1930-এ বিগ্রহ আর 1939-এ রিক্তা নামের দুটো ফিল্মে তাকে দেখা যায়। পরে তিনি নাকি রেড লাইট এরিয়াতে বাস করতেন। এই ক্যারেক্টারটার জন্যে তাকে ওখান থেকে খুঁজে আনা হয়। আর তিনি নাকি শ্যুটিংয়ের ধারাবাহিকতার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলেন। মানে ধরো একটা সিনে তার হাতে একটা ঘটি আছে, পরের সিন যদি ওখান থেকে শুরু হয় তাহলে তাকে যেন সেরকমই দেখায় যেরকম আগের সিনে দেখিয়েছিল। ভাবো, 80 বছর বয়সে এসে একটা ছবি তাকে বিশ্বের সিনেমার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিল। কিংবা এটাও হতে পারে তার অভিনয় এই ছবিটাকে বিশ্বের সিনেমার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিল।